সাংলা ভ্যালির সবচেয়ে সুন্দর জায়গা হলো ছিটকুল। পেহেলগামে যেমন আছে লিডার নদী, তেমনি সাংলাতে আছে বাসপা নদী। সেই বাসপাকে কাছ থেকে পাওয়ার জন্যই আজ আমাদের ছিটকুল যাওয়া। সাংলা থেকে ছিটকুলের দূরত্ব প্রায় ২৬ কিলোমিটার। বৃষ্টি মাথায় নিয়ে আজ বাসপা নদীর সমান্তরাল পথ ধরে উঁচু পাহাড়ের ধার ঘেঁষে বেরিয়ে পড়লাম। রাস্তার একদিকে যেমন এই সুন্দর রূপালী বাসপা নদী, ঠিক অন্যদিকেই আছে এবড়ো খেবড়ো খাড়া উঁচু পাহাড়। এই রাস্তার মাঝামাঝি একটি জনপদ পড়ে। সাংলা থেকে এর দূরত্ব ১২ কিলোমিটার। এর নাম রকছম। রকছমে খুব ভালোভাবে বাসপা নদীকে কাছ থেকে উপভোগ করা যায়। এছাড়া কেউ চাইলে চণ্ডীগড় থেকে সরাসরি ওভারনাইট জার্নি করে HRTCর বাস ধরেও ছিটকুলে আসতে পারেন। দিনে এরকম একটি আপ ও ডাউন বাস চলে। যাক, অবশেষে ওই বৃষ্টি ভেজা এবড়ো খেবড়ো ভয়ঙ্কর পথ শেষ করে আমরা ছিটকুলে এসে পৌঁছালাম। কিন্তু খরস্রোতায় গর্জনশীল বাসপা নদীর আওয়াজ পাহাড়ে এমন প্রতিধ্বনিত হচ্ছে যে কান পাতা দায়। বাসপা নদীর ধারে থাকার জন্য বেশ কিছু কটেজ ও ক্যাম্পের ব্যবস্থা আছে। আমি এইখানকার যোগাযোগ নাম্বার নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়াও আরেকটি কথা বলে রাখি, ছিটকুলে এই মে মাসের লাস্ট সপ্তাহে টেম্পারেচার প্রায় ১ থেকে ২ ডিগ্রি, তাই উপযুক্ত গরম জামা কাপড় এখানে আসার সময় সঙ্গে রাখবেন। যাই, এবার গ্রামটা একটু ঘুরে দেখা যাক। এটা হলো কিন্নর কৈলাস রেঞ্জের ব্যাক সাইড, আর এটি ছিটকুল মাতা বা মাথি দেবীর মন্দির। প্রায় ৫০০ বছরের পুরনো এই মন্দিরটি তিব্বতী আদলে তৈরি এবং এতে কাঠ ও পাথরের এক অদ্ভুত সংমিশ্রণ দেখা যায়। ছিটকুলের অন্য নাম দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া। এর কারণ হলো এই পথ দিয়ে এগুলে একটি মিলিটারি চেকপোস্ট পাওয়া যায়। এরপরে গ্রামবাসী ও মিলিটারি ছাড়া আর কাউকে যাওয়ার পারমিশন দেওয়া হয় না। তারও পরে আরও একটি চেকপোস্ট আছে, যার পরে শুধুমাত্র আর্মিরাই যেতে পারেন, কারণ সেখান থেকে তিব্বতের দূরত্ব মাত্র ৫ কিলোমিটার।